জলটা খাইনি, এখন করতে হবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো মুরগির মাংস ঝোল হবে। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মুরগি মাংস। রবিবারে বাজার, রবিবার বাজারে তো প্রতিদিনই মাংস হয়, তো ওই জন্য বন্ধুরা আজকে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। ধান আছে, ওই কড়াইতে চাপিয়ে দেবো, সরষে তেল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমাদের এই গাছের বেশ টাটকা পুদিনা, এই একটু আগেই তুললাম। দেখুন এরকম এরকম বড় বড় পাতা হয়ে গেছে। ভেজে দেবো, দিয়ে দেবো চিনা বাদাম। কোনো ঠিক নাই, ফুটতেও পারে। বন্ধুরা বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। চিনা বাদাম ভাজা বেশ খুব ভালো লাগে, গন্ধটা অনেক খাই। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। এক থেকে 1.5 ইঞ্চি আমি দিয়ে দেবো আটা, তার সঙ্গে দিয়ে দেবো রসুনের কয়া 15-20টা। বন্ধুরা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। আজকে শুকনো লঙ্কা ব্যবহার করবো না, কাঁচা লঙ্কাই দেবো। আর সঙ্গে দিয়ে দেবো টমাটো, ছোটো ছোটো পিস আছে টমাটো কেটে রাখা দিয়ে দেবো। তো বন্ধুরা দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে চাইলে ছালটা ছাড়াইতে পারে, কিন্তু আমি ছাড়াইনি, আমি এমনি দিচ্ছি। হাফ বাটি একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে ভাজা, ভালো করে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি নামিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করবো। দিয়ে দেবো সরষে তেল, গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি ফড়িংয়ের 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে। আলু চোখায় দিতে হবে, মাংসতে আলু দিইনি তো, তাই একটু আলু চোখা বানাবো জিরে ভাজা শুকনো লঙ্কা দিয়ে। বন্ধুরা দুটো শুকনো লঙ্কা আমি তুলে দেবো। হয়ে যাবে তো বেশি দেবো না লঙ্কা। বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি রসুনে কয়া, 10-12টা রসুনে কয়া, তার সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা এবারে ধুয়ে রাখা মুরগি মাংস দিয়ে দেবো। বিনা বাটাবাটি ছাড়াই কিন্তু এটা টেস্ট ভালো হয়। আজকে মুরগির মাংসটা একদম গ্রামীণ পদ্ধতিতে আপনারা অন্য ধরনের করতে হবে না। পেঁয়াজটা দেবো, বন্ধুরা দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, জলটা ছাড়েনি দেখুন। তো বন্ধুরা পেঁয়াজটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি পেস্ট করে নেবো। তো বন্ধুরা আমি একটু পুদিনা পাতা দিতে ভুলে গেছিলাম, আমি পুদিনা পাতা দেবো। এটা পেস্ট করে নেবো। তো দেখি খুন্তিটা, জলটা ছাড়েনি আদা রসুন বাদাম চিনা বাদাম সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেবো। পুদিনার বেশ গন্ধটা খুব ভালো লাগছে।
মশলাগুলো তো ভাজাই হয়ে গেছে, আর মাংসটাও বেশ ভাজা ভাজা। তো বন্ধুরা এখানে আমি দেবো এবারে লবণটা, প্রথমে কমই দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে একসঙ্গে গুঁড়ো করে আসি 2 চামচ, আর 1 চামচ গরম মশলা। কাস্তুরি মেথিটা আমি দিয়ে দেবো, হাতে করে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো মেথিটা ছড়িয়ে দেবো। ভালো করে একবার মিশিয়ে নেবো এইভাবে। বেশ ধিমি ধিমি আঁচে বেশ হয়েছে সুন্দর। সব আগেই দিয়ে দিয়েছি। রান্না আমাদের ঘরে মাংস, মুরগি মাংস রান্না হয়, হ্যাঁ, কিন্তু আজকে এইভাবে রান্নাটা আজকে প্রথমবার করব। ব্যাস বুঝলো? না, তো বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, ভালো তো আর তার হয়ে সাথে একটু আলু একই সাথে মাখিয়ে খাবো। সলিড বন্ধুরা, দারুণ হয়েছে। আর দুর্দান্ত, দারুণ হয়েছে কিন্তু। কাঁচা লঙ্কাগুলো ঝাল বেশি আছে না? কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। আজকে আমি আর বেশি যে লঙ্কা দিইনি, পুদিনা আর আজকে গুঁড়ো লঙ্কা দিইনি, কিন্তু ঝাল হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। পুদিনাটা দেওয়াতে না আরো টেস্টটা বেড়ে গেছে না, হুম, সুন্দর। দারুণ লাগছে ফ্লেভারটাও বন্ধুরা। খুব সুন্দর এসছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে বন্ধুরা। তাই এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর বাড়িতে যে কেউ এলে যাকেই খাওয়াবেন সেই আপনার নাম করবে যে এত সুন্দর একটা রেসিপি। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর হয়েছে। আপনারা না বানাইলে কী করে বুঝতে পারবে, নাহলে চলে আসবে আমার কাছে, এইখানে আমি বানিয়ে খাই দেবো। হ্যাঁ, তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।